আগামীকাল সিডনিতে বলার গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টে পরস্পরের মুখোমুখি হতে চলেছে টিম অস্ট্রেলিয়া ও টিম ইন্ডিয়া। ইতিমধ্যে টিম অস্ট্রেলিয়া বলার গাভাস্কার ট্রফিতে ভারতের বিরুদ্ধে 2-1 লিড নিয়ে নিয়েছে। আগামীকাল শুরু হতে চলেছে পঞ্চম টেস্ট, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ টেস্ট। এই টেস্ট শুরুর আগে একটা বড় খবর হাওয়ায় ভেসে আসছে। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল সিডনিতে খেলছেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। কেউ কেউ বলছেন ক্যাপ্টেন রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে, আবার কেউ কেউ বলছেন ক্যাপ্টেন রোহিত শর্মাকে বিশ্রাম নয়, তার খারাপ পারফরমেন্সের জন্য ক্যাপ্টেন রোহিত শর্মাকে পঞ্চম টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। সিডনি টেস্ট শুরু হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর এসেছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়, এই সাংবাদিক সম্মেলনে কি ক্যাপ্টেন থাকবেন না? তখন তিনি বলেন, ক্যাপ্টেনকে যে সাংবাদিক সম্মেলনে থাকতে হবে এমন কোনো প্রথা নেই। তাকে জিজ্ঞেস করা হয়, ক্যাপ্টেন রোহিত শর্মা কি শেষ টেস্টে খেলবেন? গৌতম গম্ভীর বলেন, আগামীকাল সকালে পিচ দেখে এই ডিসিশন নেওয়া হবে যে কে খেলবে কে খেলবেন না। তিনি কিন্তু রোহিত শর্মা যে খেলবেন এই ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি। তাই সন্দেহটা অতি মাত্রায় বেড়ে গেছে যে আগামীকাল হয়তো রোহিত শর্মা খেলছেন না এই বলার গাভাস্কার ট্রফির শেষ টেস্টে, এবং সম্ভবত হয়তো মেলবোর্ন টেস্টই হয়ে গেল তার শেষ টেস্ট ম্যাচ। ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা অবশ্যই ভারতীয় টেস্ট দলের অটোমেটিক চয়েস, কিন্তু তাও ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মাকে এই বলার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট ম্যাচে সিডনিতে খেলানোর সাহস পাচ্ছে না। কারণ এই বলার গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মা 3টি টেস্ট ম্যাচ খেলেছেন, 3টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে 2টি টেস্ট ম্যাচ হেরে গেছেন এবং 1টি টেস্ট ম্যাচে ড্র করেছেন। 3টি টেস্ট ম্যাচে তিনি 5টি ইনিংসে ব্যাট করেছেন। তিনি রান করেছেন মাত্র 31, তার গড় 6-এর সামান্য একটু বেশি, হাইয়েস্ট রান হচ্ছে 10। রোহিত শর্মা নিউজিল্যান্ড সিরিজেও জঘন্য ক্যাপ্টেন্সি করেছেন এবং জঘন্য ব্যাটিং করেছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দল তার নিজের দেশের মাটিতেই 3-0-তে সিরিজ হেরেছে। শেষ 12-13টা ইনিংসে রোহিত শর্মার গড় 11-র সামান্য একটু বেশি, একটা মাত্র 50। রোহিত শর্মা না পারছেন ব্যাটিং করে দলকে জেতাতে, না পারছেন ক্যাপ্টেন্সিতে দলকে উদ্বুদ্ধ করতে, কারণ ব্যক্তিগত পারফরমেন্স খারাপ হওয়ার জন্য তার ক্যাপ্টেন্সিতেও প্রভাব পড়ছে। আর ক্যাপ্টেন হিসেবে যদি সামনে থেকে লিড না করতে পারেন তাহলে দল তো ডুববেই, কারণ খোড়া সেনাপতি নিয়ে তো আর যুদ্ধ জয় করা যায় না। অন্যদিকে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্সকে দেখুন, শেষ টেস্ট অর্থাৎ মেলবোর্ন টেস্টে যে অস্ট্রেলিয়া জিতল, সেখানে প্যাট কামিন্স প্রথম ইনিংসে করেছিলেন 49 রান এবং 3টি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও তিনি 41 রান করেছেন এবং 3টি উইকেট নিয়েছেন। ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স করেছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ জিতে নিয়েছেন। তো ক্যাপ্টেন হতে হলে এমন ক্যাপ্টেন হতে হবে যে দলকে সামনে থেকে লিড করতে পারবে। রোহিত শর্মার এখন এমন অবস্থা যে দলকে সামনে থেকে লিড করার অবস্থাতেই নেই রোহিত শর্মা। অন্যদিকে রোহিত শর্মার পরিবর্তে ভারতীয় দল যাকে ভারতীয় দলের ক্যাপ্টেন করবে বলে ভাবছে, সেই জসপ্রীত বুমরার পারফরমেন্স একটু বিচার করে দেখা যাক। জসপ্রীত বুমরা এখনো পর্যন্ত বলার গাভাস্কার ট্রফিতে 4টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। 1টি টেস্ট ম্যাচ অর্থাৎ প্রথম টেস্ট ম্যাচে তিনি ক্যাপ্টেন্সিও করেছেন এবং তার নেতৃত্বে ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল। বলার গাভাস্কার ট্রফিতে ইতিমধ্যে 4টা টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরা 30টি উইকেট তুলে নিয়েছেন। প্রথম টেস্টে নিয়েছিলেন 8টি উইকেট, দ্বিতীয় টেস্টে নিয়েছিলেন 4টি উইকেট, তৃতীয় টেস্টে নিয়েছেন 9টি উইকেট এবং চতুর্থ টেস্টে নিয়েছেন 9টি উইকেট। সত্যি বলতে কি অতি মানবীয় পারফরমেন্স করেছেন এই জসপ্রীত বুমরা এই বলার গাভাস্কার ট্রফিতে। বলার গাভাস্কার ট্রফিতে তিনি ব্যাট হাতে আকাশদীপের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে ভারতকে অবশ্য ফলোঅনের হাত থেকেও বাঁচিয়েছিলেন। সত্যি বলতে কি তিনি ব্যাট হাতে রোহিত শর্মার কাছাকাছি রানও করে ফেলেছেন এই বলার গাভাস্কার ট্রফিতে। এক কথায় অনবদ্য পারফরমেন্স করেছেন এই জসপ্রীত বুমরা বলার গাভাস্কার ট্রফিতে। তার বলার গাভাস্কার ট্রফিতে দুরন্ত পারফরমেন্স এবং সারা বছর ধরে টেস্ট ক্রিকেটে দুরন্ত পারফরমেন্সের জন্য ইতিমধ্যে আইসিসি তাকে বর্ষ সেরা যে টেস্ট ক্রিকেটার আছে সেই তালিকায় নমিনেশন দিয়ে দিয়েছেন। হয়তো জসপ্রীত বুমরা বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হয়ে যেতে পারেন। তাই এমতো একজন যোগ্য ক্রিকেটারকে ভারতীয় দল রোহিত শর্মার জায়গায় ক্যাপ্টেন হিসেবে বাঁচবে
এটাই স্বাভাবিক, তাই না? তাছাড়া জসপ্রীত বুমরা যে পারফরমেন্স করছেন বর্ডার গাভাস্কার ট্রফিতে, তিনি একমাত্র ক্রিকেটার যিনি ভারতকে একদম সামনে থেকে লিড করতে পারবেন, যাকে বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তাই এই মুহূর্তে জসপ্রীত বুমরা হচ্ছেন ভারতীয় দলের ক্যাপ্টেন হওয়ার জন্য সব থেকে যোগ্য ক্যান্ডিডেট। তাই ভারতীয় দল রোহিত শর্মার জায়গায় তাকে শেষ টেস্টে ক্যাপ্টেন করে ভারতীয় দলকে অন্তত বর্ডার গাভাস্কার ট্রফিটা ড্র করার জন্য যাতে লড়া যায় সেই ব্যাপারে ভাবছে। আগামীকাল কি হতে চলেছে? রোহিত শর্মা কি সিডনি টেস্ট খেলছেন, নাকি রোহিত শর্মা সিডনি টেস্ট আর খেলছেন না? রোহিত শর্মার জায়গায় আগামীকাল কি জসপ্রীত বুমরা সিডনিতে ক্যাপ্টেন্সি করবেন? রোহিত শর্মা কি তার জীবনের শেষ টেস্ট ম্যাচ সিডনিতে খেলবেন, নাকি মেলবোর্নেই তার টেস্ট কেরিয়ার ওভার হয়ে গেছে? আগামীকাল কেমন ক্রিকেট উপহার দিতে চলেছে টিম ইন্ডিয়া, সবই আগামীকাল বোঝা যাবে। প্রিয় দর্শক বন্ধু, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।